আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিবাহ শাদী করেছেন, সংসার করছেন, বাচ্চা কাচ্চা মা হয়েছেন, আলহামদুলিল্লাহ। সবসময় স্বামীকে সম্মান দিয়ে কথা বলবেন, স্বামীর সাথে পরামর্শ করে জীবন পরিচালিত করবেন। আপনার স্বামী সারাদিন কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, চাকরি শেষ করে, অফিস শেষ করে তারপর বাসায় ঢুকে আপনি তার জুতো জোড়া খুলে দেবেন, তার তার কাজে সহযোগিতা করবেন। তার মুখের দিকে তাকিয়ে চোখ গরম করে কখনো কথা বলবেন না, মুখের উপর রাগরোধের স্বরে কখনো কথা বলবেন না, এবং আপনার স্বামীর অনুমতি ছাড়া কখনো বাইরে যাবেন না। স্বামীর মুখে মুখে কোনোভাবেই তর্ক করবেন না। পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করা এটা কিন্তু একদম সহ্য করতে পারে না। আর অতীত নিয়ে কখনোই ঘরের ভিতরে আলোচনা করার চেষ্টা করবেন না। আপনাদের সাংসারিক ভিতরে মানুষের জীবনে সংসার করতে হলে, অর্থাৎ বৈবাহিক জীবনে ভালো মন্দ টুকিটাকি বিষয়ে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, তো তৃতীয় পক্ষ যেন কোনো কারণেই এই বিষয়গুলো না জানতে পারে। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক কখনো তৃতীয় পক্ষের কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে শুধু একটা কারণে, আপনার ঘরের ভিতরে কি হলো সেটা যদি আপনি তৃতীয় পক্ষকে বলে দেন, তাহলে দোষটা কিন্তু আপনার। স্বামী স্ত্রীর ব্যক্তিগত প্রাইভেসি বিষয়, আপনাদের যে ফ্যামিলিগত বিষয়, এগুলো কখনো বাইরে শেয়ার করার চেষ্টা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি সুন্দর আছেন, আপনার সংসারে একটা ঝামেলা বা একটা সমস্যা হয়েই গেল, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। এখন এই বিষয়টা যদি আপনি বাইরে কাউকে বলেন, একটা পুরুষের কাছে দেখা হলো, সে বলল, ভাবি কি বলেন, আপনি এত সুন্দর মানুষ, আপনাকে দেখতে এত সুন্দর লাগে, আর আপনার স্বামী না আসলে আপনাকে বুঝি না, আপনি না দেখতে খুব সুন্দর, 18 বছর মেয়ের মতো, এরকম বলে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। এরকম সমাজে কিন্তু হয়। আমরা কিন্তু শুনি, বিষয়গুলো দেখি। আল্লাহ তো আমাদেরকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, আমরা তো সমস্যাগুলো শুনি, বুঝি। তো একটা পর্যায়ে ওই পুরুষের থেকে ওই মহিলাকে আলাদা করার এই চেষ্টা এবং পায়তারা চালায়। সমাজে কিন্তু এরকম ধরনের কিছু লোকজন আছে, কিছু না, হাজার হাজার এরকম ধরনের নমুনা কিন্তু আমরা দেখি এবং শুনি, অহরহ ঘটছে। তো স্বামীর সাথে কখনোই মুখোমুখি তর্ক করবেন না, স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবেন না, স্বামীর অনুমতি ছাড়া কেনাকাটা করবেন না। স্বামী যে এনে দেবে সেই মোতাবেক জীবন পরিচালিত করবেন। স্বামী যদি একটু কটু কথা বলে, মাথা নত করে শুনবেন। স্বামী হলো আপনার স্রষ্টার দ্বিতীয় রূপ। এই স্বামীর পারমিশন ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। হাদিস আছে, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। এটাও যেমন সত্য। তো একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ পাক কিন্তু বলেছেন কোরআনের ভিতরে, স্বামী হলো স্ত্রীর দেহের পোশাক স্বরূপ, স্ত্রী হলো স্বামীর দেহের পোশাক স্বরূপ, কখনো আবার শস্য স্বরূপ, সেটা আর সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে। তো আপনার স্বামীকে সবসময় মনের কেন্দ্রবিন্দুতে অবস্থান করাবেন, অর্থাৎ আপনার মনের কেন্দ্রবিন্দুতে আপনার স্বামীকে একমাত্র স্থান দেবেন। স্বামী ব্যতীত দুনিয়ার কারো দিকে তাকানোর চেষ্টা করবেন না, স্বামী ব্যতীত কারো কথা শুনবেন না। একটা সমস্যা হবে, স্বামীর সাথে পরামর্শ করবেন, স্বামী যদি কথা না শুনে তাকে বুঝাবেন। আপনার স্বামী তো আর মা আসিয়ার যে স্বামী ছিল ফেরাউন, সে ফেরাউন না। আপনার স্বামী তো মানুষ, সে তো মুসলমান। একবার বুঝবে না, একবার বুঝবে না, তাকে শতবার বুঝাবেন, চেষ্টা করবেন। তো আর একটা কথা মাথায় রাখবেন যে আপনার স্বামীর এই সমস্যাগুলো বা পারিবারিক দ্বন্দ্ব, কলহ বা ঝগড়াঝাটি যাহা কিছু হয় না কেন, এগুলো কখনো বাপের বাড়িতে শেয়ার করতে যাবেন না। সবসময় ধৈর্য ধরে থাকার চেষ্টা করবেন। বর্তমান কিন্তু সংসারে এই যে ডিভোর্স হচ্ছে, অহরহ ডিভোর্স হচ্ছে শুধুমাত্র এই মেয়ের মায়ের কারণে, মেয়ের পিতা মাতার কারণে, মেয়ের ভাইয়ের কারণে, মেয়ের বোনের কারণে, মেয়ের দুলাভাইয়ের কারণে, যে ও ছেলে সংসার করার দরকার নেই, আমার এখানে চলে আয়, ভালো জায়গা থেকে বিবাহ দেবো। অনেক অনেক মেয়েরা একটা বাচ্চা হয়েছে, 1 বছর 2 বছর বয়স, স্বামীকে ফেলে চলে যায়। আবার কখনো স্বামীর সংসার ভালো লাগে না, অনুমতি ছাড়া চলে যায়। একটা কথা মাথায় রাখবেন, ডিভোর্স কখনো কিন্তু সব সমস্যার সমাধান না। আর আপনাকে তালাক দেওয়ার অনুমতি এই বিধানে কে দিয়েছে? কি আপনাকে পারমিশন দিল স্ত্রী তালাক দিতে পারবে? একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে অকারণে তালাক দেন, আপনার যেহেতু তালাক দেওয়ার কোনো বিধান নেই, যদি অকারণে তালাক দিয়ে থাকেন, আপনি লিখে রাখেন, আমি মাহমুদ বলে গেলাম, খোদার কসম, আপনার কপালে, আবারও বলছি, আপনার কপালে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। আপনাকে জাহান্নামে যেতে হবেই, কোনো সন্দেহ নেই। জাহান্নাম আপনার জন্য অবধারিত। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন বেনিয়াস, তিনি কাউকে কখনো কোনো বিষয় পরোয়া করেন না, তিনি অমুখাপেক্ষী। আপনাকে যদি জাহান্নামে তিনি ফেলান এই বেয়াদবির জন্য, এই ভুলের জন্য, অনন্তকালের জন্য, এমন কোনো শক্তি নেই, আর এমন কোনো মাবুদ মাওলা নেই, আর এমন কোনো দ্বিতীয় ইলাহা নেই যে আপনাকে সেখান থেকে উঠিয়ে বাঁচাবে। তিনি একক অদ্বিতীয়, লা শারিকা লাহু, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবসময় সৎ পথে চলবেন, সত্য কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পর্দা করবেন, চোখ কান দিলে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং স্বামীর
কথা মেনে চলবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবে, দুনিয়াতে ভালো থাকবেন। কথাগুলো মেনে চলুন, দেখবেন জীবনে আর কখনোই ডিভোর্স হবে না।